আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। তো বারবারের মতন আবারও আমি আজকে চতুর্থ পর্ব নিয়ে চলে আসলাম। আর আজকে চতুর্থ পর্বে আমি শিখাবো যে খয়সুম নাকের বাসি। আগামীকাল শিখেছি সাফাতুন অর্থাৎ ঠোঁট। দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম ফা উচ্চারিত হয়। আমি আগামীকাল ফায়ের কথা বলিনি, তবে আজকে বলতেছি সাফাতুনতে ফা। ওয়াও বা মিমের কথা কালকে বিবরণ দিচ্ছি ফায়ের কথা এবং খয়সুম নাকের বাসির কথা। তো আরবি হরফ ২৯টি, এটা অলরেডি আমাদের হয়েই গেছে, তবে এটার ব্যবহারণ জানবো জাওফি দাহান এবং খয়সুমের মাধ্যমে। তো গুনার হরফ হচ্ছে দুইটি, নুন মিম। নুন মিমে গুন্না হয় এবং এছাড়াও অন্যান্য যেগুলো মাদের গুন্না আছে, ঠিক আছে, যেমন ইকফা গুন্না, মাদের গুন্না, যেমন মধ্যে যেমন নুন সাকিন মিম সাকিনের গুন্না, বিভিন্ন ধরনের গুন্না আছে, ঠিক আছে। তারপরে অনেক গুণ আছে, থাক ওগুলো বাদ দিই, এখন মূল কথা চলে যায়। কালকে আমি শিখে এসেছি যে সাফাতুন ঠোঁট, ওয়াও বা মিম, এটা শিখে এসেছি। ওয়াও বা মিম, ঠিক আছে, ফা শিখিনি, তবে ওটা ফা আজকের ভিডিওতে আমি শিখাবো এবং খয়সুম নাকের বাসি এটাই শিখাবো। খয়সুম তো নাকের বাসি হইতে দুইটি হরফ উচ্চারিত হয়, নুন মিম। এছাড়াও অন্যান্য গুণ রয়েছে, তবে দুই ঠোঁটেতে ফা উচ্চারিত হয়, ফা। এটা হচ্ছে সানাইয়া আউলিয়া। এই দাঁতের কিছু নাম আমি পরের যেই 5 পর্ব পরে যে 6 পর্ব হবে, সেই 6 পর্বে আমি দাঁতের নাম যে বলবো। তবে এই উপরের দাঁতগুলিকে সানাইয়া আউলিয়া আর নিচের দিকে সানাইয়া মানে সুফলা, মানে এক কথায় উপরের দাঁতগুলিকে সুফলা আউলিয়া বলে এবং নিচের দাঁতগুলিকে সুফলা বলে। এই উপরের দুই দাঁতে সানাই আউলিয়া, এই দুটি দাঁতকে সানাই আউলিয়া বলে। সানাই আউলিয়ার আগার সাথে এই পেট মিশাইয়া ফা উচ্চারিত হয়। আশা করি বুঝতে পেরেছেন। এই যে ফা, ফা, ফাফিফু, আফা, ইফা, উফা। তবে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। এখন ধরেন খয়সুম। তো ফায়ের বিবরণ বুঝতে পেরেছেন, আশা করি কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি এটা বুঝতে পারতেছি না ভাইয়া, কীরকম হবে। তো এরপর হচ্ছে খয়সুম। খয়সুম অর্থ নাকের বাসি। নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। গুন্নাহ কীরকম? আন্না, আম্মা। এছাড়াও হরফের ভিতর নুন ও মিম, হরফের ভিতর নুন ও মিম এবং নাকের বাসি হইতে ইকফা গুন্না, বিভিন্ন ধরনের গুন্না উচ্চারিত হয়। ইকলাব, ঈদগাম, ইজহার হয় না, ইকলাব ঈদগাম, ইজহার বাদ দিলাম, ইকলাব ঈদগাম ইকফা, ঠিক আছে। আবার ঈদগামে বা গুন্না, ইকলাব ঈদগামে বা গুন্না ইকফা, নুন সাকিন। আর মিম সাকিন হচ্ছে ইকফায় সাফাবি আর হচ্ছে ঈদগামে মিথলাইন, এই দুইটা। হ্যাঁ, গুন্না আসলে আশা করে বুঝতে পেরেছেন। আমি একটা উদাহরণ দিই, যেমন আমি নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের, তা হচ্ছে ওজিমুদুল্লাহ জালাজা সিনেসুনি সদদ তদ ফাউ কফ ক্যাফ। যেমন আমি একটা আয়াতে বলে দিই, ইন ফি সুদুরিহিম ইল্লা কিবরুম মা হুম বিবালিগি। ঠিক আছে, এই আয়তের ভিতরে দেখলে নুন সাকিনের পরে ফা আসছে, ইং ফি সুদুরিহিম আসছে না? তো এরকমভাবে অনেক আয়াত আছে কোরআনের পাকের ভিতরে, ইকফার অনেক আয়াত আছে যেগুলো গুনাহ করতে হয়। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যে গুনাহটা আপনি করবেন, ঠিক আছে, যেই হরফের যে গুনাহ করবেন, নুন সাকিন অথবা তানবিনের পরে যে হরফটা আসবে ও হরফের মাখরাজ অনুযায়ী গুনাহটা করবেন। কথাটা বুঝতে পেরেছেন আশা করি। অনেকে এটা বলে দেবেন আপনাকে, আমি অনেক কারের কাছ থেকে মস্ক করেছি, বাস্ট আমি এটা বিশ্লেষণ করবার করছি যে হরফ যে গুনার পরে, মানে যেই তানবিনের পরে যে হরফটা আসবে সেই হরফের মাখরাজ অনুযায়ী গুনাহটা করবেন। যেমন ফায়ের মাখরাজ জন্য আমি গুনাহটা করলাম ইং ফি সুদুরহিম, ইং ফি সুদুরহিম।
ফায়ের মাখরাজ কোথায়? উপরে দুই দাঁতের সানাই আউলিয়া তার আগার সাথে লাগাইয়া নিচে ঠোঁটের পেটের সাথে। ফি সুদুরিহিম। বুঝতে পেরেছেন? তারপর আমি করব আরেকটা গুণা করি। ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম فإن استطعت أن تبتغي نفقا। এখানে অফ করেছি, যদি মিলিয়ে পড়ি ফিল আরদ। দেখেন এখানে কিন্তু ইনকানা, এখানে নুন সাকিনের পরে কাফ আসছে ইকফার, ঠিক আছে? এই কাফের গুণাটা কাফের মাখরাজি হবে। জিব্বার গোড়া থেকে একটুকে বাড়িয়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া, এটা তো পড়ছেন আপনারা। জিব্বার গোড়া থেকে একটুকে বাড়িয়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া কাফ উচ্চারিত হয় এবং কাফের কাফের গুণাটাও কাফের মাখরাজ থাকবে। ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফাইন ইসতাতা'তা আন তাবতাগি। বুঝতে পেরেছেন? أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية। سلما في السماء فتأتيهم بآية। হুম বিআয়াটা কেউ না বলতে পারবেন কেউ? আমি বলতেছি, এটা হচ্ছে মিম সাকিন। হুম বিআই মিম সাকিন বা আসছে, আর বাকি হরফ ইকফায়ে শাফাবি। মিম সাকিন ইকফায়ে শাফাউই বলে। তো মিম সাকিন ইকফায়ে শাফাবির হরফ এরকম টাইপ, ঠিক আছে? হুম বিবালিগি। এরপরে খয়সুমের নাকের বাসি। প্রথমত ইকফা অর্থ গোপন করা। ইকফা অর্থ কী করা ভাই? গোপন করা। আপনি গোপন করবেন। কীরকম গোপন করবেন? নাকের নরম অংশ থেকে গোপন করবেন। নাকের যে জায়গায় গুনগুন শব্দ হয় সেইখান থেকেই গোপন করতে হবে। যেমন নিঃশ্বাস নিলাম না, এই যে ধরেন ঠিক আছে, মুখ দিয়ে কোনো কিছু উচ্চারণ করব না, যে গুন্নাটা করব নাক দিয়ে করব, কিন্তু মাখরাজের সাথে লাগিয়ে করব, তাতে গুন্নাটার মান মর্যাদা অনেক সুন্দর থাকবে। দেখেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুশরিকিন। মিমের গুন্না। আম্মা ইয়াতাসাআলুন। আম্মা ইয়াতাসাআলুন। বুঝতে পেরেছেন? মিমের গুন্নাও ওরকমভাবে হবে। মিম ঠোঁটের নরম অংশ থেকে কি উচ্চারিত হয়? মিম। কমপক্ষে এক আলিফ, কমপক্ষে কয় আলিফ ভাই? এক আলিফ। এরপরে কিসের গুণার কথা বলেছিলাম? এরপরে হচ্ছে মিম সাকিনে ইদগামে মিসলাইন। ইদগামে মিসলাইন মিম সাকিনে কোরআনের পাখির ভিতরে কম জায়গায় আছে, যেমন আলাইহিম মাতারা। আলাইহিম মিম সাকিনের পরে মিম আসলে, মিম সাকিনের পরে মিম আসছে, মিম সাকিনের পরে মিম আসছে, ওই জন্য এটা গুন্নার মতন। আলাইহিম কমপক্ষে 1.5 আলিফ পরিমাণ। কয় আলিফ? এক আলিফ, আর এক আলিফের আধা পরিমাণ গুন্না করতে হবে। যেমন আলাইহিম মাতারা। বুঝতে পেরেছেন? তো আরও অনেক গুণা আছে যেগুলো তার হরফের সাথে মিলিয়ে করতে হবে। সংক্ষেপে বলে দিলাম।
তো আজকের পর্বে আমি এই এতটুকু শেষ করছি এই বলে। তো আশা করি সকলেই আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং সেটা অনেক যারা খেয়াল দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছে তাদেরকে ধন্যবাদ। যারা বুঝতে পেরেছে আমার ভিডিও দেখে কিছু শিখছে, আমি তাদের জন্য দোয়া করি তারা যেন ভবিষ্যতে আরও ভালো ভালো পর্যায়ে ভালোগুলো শিখতে পারে, ভালো সহিষ্ণুভাবে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে, সে দোয়া করি। এবং কমেন্টে জানাবেন আপনার মতামত যে আপনি আমার দ্বারা কী ফায়দা পেয়েছেন এবং আপনি আমার কোন কথাটা বুঝতে পারতেছেন না, এটা অবশ্যই জানাবেন। তো আমার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করছি। পরে পর্বে দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে বেল আইকনটি বাজিয়ে একটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমার সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্যদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে যায়। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।